আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠার সাথে সাথে দেখলাম একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার সাথে সাথে আমি পুরো লাফায় আসলাম, দেখতেছি ট্রেন দুর্ঘটনা। ঠিক আছে, তো দুইটা ট্রেনে পাশাপাশি মারছে ডাইরেক্ট। তো আমরা তখন পুরা লুঙ্গি আর পায়জামা পরেছিলাম, লুঙ্গি পায়জামা খুলে আবার প্যান্ট পরে খাচ্ছিলাম। আসার সাথে সাথে দেখতেছি প্রায় আমরা 70 থেকে 80 জনকে মানে হেল্প করলাম, সবাই পাবলিক মিলে। তো আমাদের অভিযোগ এটাই, এখনও পর্যন্ত আরপিএফ আসেনি, এখনও রেলের কোনো স্টাফ ছিল না, সব আমাদের পাবলিকের ছিল। যতটা পারছি আমরা পাবলিক হেল্প করছি, এখনও চেষ্টা চলতেছে আমাদের পাবলিকের, এখনও আমরা কাজ করতেছি নিঃস্বার্থে। কিন্তু আরপিএফ এই মাত্র এসে পৌঁছালো, এখনও আরপিএফ দেখতেছি ওরা নিজে খালি চেহারা দেখাচ্ছে, কোনো পাবলিকের কাজ করে না। স্যার সেটা তো আমরা ঠিক করে বলতে পারবো না, ট্রেনের গাফিলতি ছিল না স্টেশন মাস্টারের গাফিলতি ছিল, সেটা তো আমরা বলতে পারি। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল আছে, সিঙ্গেল থাকার কারণে কী করে দুর্ঘটনাটা হলো। এটা গাফিলতি, তার মানে কি কেন্দ্র সরকারের টোটালি ভুল। আগে ছিল না গেট, কোনো ব্যাপার ছিল না, এখন তো প্রত্যেক গেটে গেটে সিঙ্গেল হয়েছে, গার্ড আছে, তার সাথেও এরকম করে অ্যাক্সিডেন্টটা কী কারণে হলো, এটা আমরা এটা 100তে 100ই বলবো টোটালি কেন্দ্র সরকারের ভুল। আমার বাড়ির সামনে ধরো এখানে দুটো ট্রেনের সংঘর্ষণ হয়েছে, দুটো ট্রেনের পাশাপাশি, একটা প্যাসেঞ্জার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা মালগাড়ি ছিল। আমরা তো প্রায় 50 থেকে 60 জনকে উদ্ধার করলাম, কিছু লোক তো মারা গেছেই, অনেকগুলো এখনও বার করতে বাকি আছে, বার করতে পারছি না। অনেক চেষ্টা লাগাইছি বার করার জন্য, আমাদের আশেপাশের যতগুলো হিন্দু মুসলিম ভাই যতগুলো আছে সবাই যথেষ্টভাবে সাহায্য করছে। কিন্তু একটাই দুঃখের ব্যাপার, আরপিএফ এখনও ঠিকভাবে হেল্প করতে পারে নাই। আরপিএফ রেল লাইনের যেটা মেন ডিপার্টমেন্ট আরপিএফ, সেই আরপিএফের এখনই মাত্র 2 মিনিট হলো আসার, প্রায় 1.5 ঘন্টা পরে আরপিএফ এখানে পৌঁছালো। এটাই আমরা দুঃখিত বিষয়। আমরা 1 মিনিটের মধ্যে খবর পেয়েছি, কারণ পাশের বাড়ি এই যে সামনে আমাদের বাড়ি, আওয়াজ শুনেই আমরা ছুটে আসছি। আমরা বেরিয়ে দেখলাম দুটো ট্রেনের সংঘর্ষণে পুরো অ্যাক্সিডেন্ট, চিল্লা হাল্লা, দৌড়াই আমরা আসছি। এমডি কাদের।
রাইট টাইমে গিয়েছে। 5 মিনিট হয়তো লেট হবে এরকম। কেমন প্যাসেঞ্জার ছিল এখানে? প্যাসেঞ্জার ভালো ছিল, তাও ভালো ছিল, মোটামুটি ভালো ছিল, বৃষ্টির মধ্যে তো মোটামুটি ভালোই ছিল। ভালো ছিল তো, হ্যাঁ। কি শুনতে পেয়েছেন গাড়ির বিষয়ে? হ্যাঁ, শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটুকুই শুনলাম। দুঃখজনক ঘটনা। দুঃখজনক ঘটনা, শুনেও খারাপ লাগছে না। এখন কোনো ট্রেন আছে এদিকে? এদিকে এখন যাওয়ার মতো কোনো ট্রেন নেই। আপনার নাম? আমার নাম সন্ধ্যা রায়। সন্ধানী রায়। হ্যাঁ, রোড স্টেশনে। হ্যাঁ, রোড স্টেশন। টিকিট দিচ্ছে না, টিকিট দিচ্ছে না। কেন টিকিট দিচ্ছে না? সেটা কারণ কিছু বলেনি। হ্যাঁ, কোন আপনি যাবেন কোথায়? আমি নিয়ে আলিপুর ধরে যাবো। ট্রেন আছে? ট্রেন এখন বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন আসতে দেরি হবে। ট্রেন আসতে যাবেন? কোন ট্রেনে যাবেন না হচ্ছে? পদাতিক। এখন কত দিকে টিকিট দিচ্ছে না? না। কতটা সমস্যা? সমস্যা তো অনেক। রেল দুর্ঘটনার কারণে। হ্যাঁ। আপনার নাম? শ্যামল দাস। কি মানে কেস কী হয়েছে, মানে ট্রেন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ঠিক আছে, সেই কারণে মানে যারা আর কি টিকিট কেটেছে, ঠিক আছে, লোকাল ট্রেনে যারা টিকিট কেটেছে, যারা লোকালে নিউ কুচবিহার বা আগে যারা যাবে, ঠিক আছে, টিকিট কেটে যারা বসে আছে, এখন যে ট্রেনটা আসছে ওই ট্রেনে তারা যাবে। আর আপাতত এখন টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন কেউ যেতে পারবে না। আপনারা কোথায় যাবেন? নিউ কুচবিহার। কোন ট্রেনের আশায় ছিলেন? নর্থ ইস্ট। বাতিল হয়েছে কি বলছে এটা সমস্যা? না, বাতিল এখনও কিন্তু খবর হয়নি। খবর হয়নি মানে আসছে না ট্রেন? আসছে না, লেট হবে। আপনার নাম? স্বপন বিশ্বাস। কোন স্টেশন এটা? এটা জলপাইগুড়ি রোড।